আমাদের নিজ থেকে সচেতন হওয়া। আমরা যতই ট্রাফিক কন্ট্রোল করি, যতই রং করি, যতই কিছু করি না কেন, যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে কোনো কিছুই কাজ আসবে না। এগুলো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। পুলিশদেরকে আরো অনেস্ট হতে হবে, আমাদেরকে আরো স্বচ্ছতা হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই যে চাঁদাবাজি, ছোটখাটো এলাকা ভিত্তিক চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় অবৈধ টোল, এসব যাতে বন্ধ হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মিনুর। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্বাধীন বাংলাদেশে। আজকে চলুন আমরা জেনে আসি এই স্বাধীন বাংলাদেশ কিভাবে চাচ্ছে জনগণ, জনসাধারণ, ছাত্ররা। চলুন তাদের কাছ থেকেই আমরা জেনে আসি। সরকারের উদ্দেশ্যে একটাই মন্তব্য, এত কষ্ট করে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতা যাতে অক্ষত থাকে এবং জনতার যা চাওয়া, যা যত কিছু চাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ইউথ যেটা চাচ্ছে সেটা যাতে ফুলফিল করতে পারে সরকার। আর এডুকেশন সিস্টেমের অবস্থা এখন খুবই খারাপ, যেটা আমরা সবাই দেখতেছি। এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে। আমরা চাই যে দেশ সুন্দর এবং ভালো একটা ভবিষ্যৎ পায়। স্বাধীন বাংলাদেশ কেমন চাচ্ছেন? আপাতত আপনারা এই কদিন যাবত আমরা আপনার যে আন্দোলনটা, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা সবাই উপভোগ ভালো করছে। কিছু কিছু কুচক্রী মহল, এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কুচক্রী মহল আমাদের দেশকে এটা বিলুপ্ত করার বা আমাদের স্বাধীনতাকে কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু আমরা ছাত্র সমাজ বলতে চাই, ছাত্র সমাজ কতটুকু পাওয়ারফুল সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে একবার দাঁড়ালে আপনারা ইঁদুরের গর্ত পাবেন না দৌড়ানোর জন্য, কাপড় খোলার সময় পাবেন না, কাপড় পরার সময় পাবেন না। এমনভাবে আমরা আপনাদেরকে প্রতিহত করব যেটা ইতিহাসে আর কেউ করে নাই। আর যে বা যারা বৈষম্য করার সুবিধা নিতে চাবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো। আর স্বাধীন বাংলাদেশের সবাইকে স্বাধীনভাবে একতা থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যারা এটার বিরুদ্ধে চাঁদাবাজি বা অপরাজনীতি করার চেষ্টা করতেছেন, সবাই একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করবেন। এই আমরা কাম্য নতুন বাংলাদেশ, আমরা নতুনভাবে ছাত্র সমাজ গড়ব, এটাই আমার কাম্য। অবশ্যই আমরা প্রথমত এই স্বাধীন বাংলাদেশকে অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি। একটা কথা হচ্ছে, স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। অবশ্যই এটা অনেক কঠিন কাজ, এবং এই জন্য আমাদের সকল ছাত্র সমাজ, সকল নাগরিক এবং সকলকে একমত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। এবং আমরা চাই যাতে সকলে নৈতিকতা এবং ন্যায়বোধটা যাতে জেগে উঠুক। আমরা যতক্ষণ না নিজ থেকে সচেতন হব, নিজ থেকে জেগে উঠবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো অপশক্তি দখল করতে পারবে না, কোনো অপশক্তি আমাদেরকে কিছু করতে পারবে না। তাই আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে আমাদের নৈতিকতাকে জাগ্রত করা এবং আমাদের নিজ থেকে সচেতন হওয়া। আমরা যতই ট্রাফিক কন্ট্রোল করি, যতই রং করি, যতই কিছু করি না কেন, যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে কোনো কিছুই কাজ আসবে না। এগুলো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তাই আমার সকলের প্রতি আহ্বান থাকবে, নিজ থেকে নিজ জায়গা থেকে সচেতন থাকি এবং দেশের জন্য অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে দিনে 2 ঘন্টা করে কাজ করি। এবং দেশের জন্য যদি 2 ঘন্টা করে কাজ করি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ নতুনভাবে গঠিত হবে এবং আরো উন্নত হবে। স্বাধীন বাংলাদেশ কেমন চাচ্ছে? স্বাধীন বাংলাদেশ চাচ্ছি কোনো বৈষম্য বিরোধী, সব রাজনীতি দল মুক্ত থাকবে, সবাই সবার রাজনীতি করবে, ভোটের অধিকার চাই। এখানে যাতে কোনো অন্যায় সন্ত্রাসবাদ কিছু চাই না, আমাদের সবার অধিকার লাগবে, সবাই সমান, সবাই সবার স্বাধীনতা নিয়ে বাংলাদেশ বাংলাদেশে থাকবে, এরকম স্বাধীন বাংলাদেশ চাই। এখন কি কোন দিকটা সংস্কার করা দরকার? বাংলাদেশের আসলে প্রথমত নির্বাচন বিভাগ সংস্কার করতে হবে, বিচার বিভাগ স্বাধীন করতে হবে যাতে তারা কোনো অন্যদের চামচামি না করে। তারপরে আমাদের পুলিশদেরকে আরো অনেস্ট হতে হবে, আমাদেরকে আরো স্বচ্ছতা হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যেই সরকার আসুক আমরা তাদেরকে রুখে দেবো। তারা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে যাব। আমরা এরকমই বাংলাদেশ চাচ্ছি। সবার বাক স্বাধীনতা থাকা উচিত। আর আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা একা থাকলেও অন্যায়ের বিরুদ্ধে যাতে দাঁড়াই আমরা সবাই। আর এই যে চাঁদাবাজি, ছোটখাটো এলাকা ভিত্তিক চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় অবৈধ টোল, এসব যাতে বন্ধ হয়। আর মেইনলি যেগুলো বড়রা করতেছে প্রশাসনিকভাবে, ওগুলো তো চলবেই। আমাদের পক্ষ থেকেও যাতে আমাদের কন্ট্রিবিউশন থাকে, যাতে এখানে শিক্ষার উন্নতি হয়। এখন যে 7-8-এর যে বইগুলা বানাইছে ওইখানে অনেক পড়ার কিছুই নেই, ওইখানে অনেক কারিকুলাম দেয়, চারুকলা দেয়, ওদের সৃজনশীলতা হয় না। তো আমার দাবি যে শিক্ষাটা উন্নতি করার। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নামটা অতীতেও যে উচ্চতায় নিয়ে গেছে, সেদিক থেকে প্রথম সফলতা হিসাবে ওনাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করাটাই হচ্ছে একটা সফলতা। পরবর্তীতে ওনারা যাতে যথেষ্ট সময় পায়, যেহেতু এখন বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেওয়া হোক, কিন্তু তার আগে ওনাদেরকে যথাযথ সময় দেওয়া উচিত যাতে ওনারা দেশের যে আইন শৃঙ্খলা বা যে 53 বছর ধরে রাজনীতিটা যেভাবে হয়ে আসছে তার বাহিরে এসে তারুণ্যের যে উদ্দীপনা তা নিয়ে যে রাজনীতিটা
গড়ে উঠবে তার দিকে যাতে ওনারা ফোকাস করতে পারে, সেটাই হবে। মানে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনি কি দাবি রাখতে চান সরকারের কাছে? সাধারণ শিক্ষার্থী হিসাবে বিশেষ করে ভার্সিটিগুলোতে যে লেজুর ভিত্তিক রাজনীতি শুরু হয়েছে, যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, তা থেকে যাতে মুক্তি পায় ছাত্ররা, যারা তারা শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস পায়, সেদিকে যাতে বিশেষ নজরদারি করা হয়। আর শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন সাধারণ মানুষের অনেক অভিযোগ আছে, বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থায় যাতে বিশেষ নজর দেওয়া হয়। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসই এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আশা করি উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত বাক স্বাধীনতা পেয়ে গেছে, যেটা মনের ভাব আছে সেটা বলতে পারতেছে, যেটা আগে ছিল না, ঠিক আছে। সেকেন্ডলি আগে যে বাজার মূল্য ছিল, এখন খুবই সুন্দরভাবে, গরিব বলতে কিছু না, সবাই খাতে পারতেছে, ঠিক আছে, সব সুন্দরভাবে চলতেছে, স্বাভাবিকভাবে আছে। আমরা ছাত্ররা আছি এখনো মাঠে, ঠিক আছে, এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি, এখনো অনেক আমাদের কর্মী আছে যারা এখনো কাজ করতেছে, যারা চুরির সাথে জড়িত, দালালির সাথে জড়িত, তাদেরকেও ছাড়াই করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ভবিষ্যৎ যে সরকার হবে, সেই সরকারের উদ্দেশ্যে আপনাদের দাবি কি? কোনো দাবি থাকলে বলতে পারেন। এখনো কিছু বলতে পারতাছি না, ঠিক আছে, একটার পর একটা আসতেছে উপর থেকে আমাদের যে নেতা আছেন, ঠিক আছে, আমরা যাকে প্রতিনিধি করেছি, ওনারা যখনই বলবেন তখন এটা প্রকাশ করা হবে। এখন কিছু বলতেছি। এই যে আর্ট করছেন, এই আর্টের মাধ্যমে নিজের মনে ভাব প্রকাশ করছেন, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, সবাই আছে, ছোট বোন হতে, ছোট ভাই হতে, বড় ভাইরাও আমাদের সাথে একসাথে হয়েছে, ইভেন আপনার যারা একদম সিনিয়র সিটিজেন তারাও আমাদের সাথে অ্যাড হয়েছে, আপনি দেখতে পারবেন। আর্টে কি কি ফুটিয়ে তুলেছেন? প্রথমে তো এত বছর যে স্বৈরাচার ছিল, ঠিক আছে, সেটা ভাঙা হয়েছে, সেটা আমরা ফুটে তুলেছি, দেখতে পারবেন। দেন আমরা যে বাক স্বাধীনতা নাই বললে চলে, বলতে পারতাম না কথা, কিছু হলে একটা ভয় থাকতো যদি কিছু হয়, সেটা এখন নাই, সেটা আমরা ফুটে তোলার চেষ্টা করতেছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উদ্দেশ্যে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমরা যে সরকারটাকে পেয়েছি আমরা মানে অনেক খুশি সবাই এই সরকারটাকে পেয়ে, কারণ আমাদের দেশ চেয়েছে, আমরাও চেয়েছি যে আমরা এই সরকারটাকে যেন পাই। আর আজকে এই আন্দোলনটা যে আমাদের ছাত্র সমাজে করতে পেরেছে, সেটাই কিন্তু আমাদের ছাত্ররা আসলে কি করতে পারে না, আমাদের ছাত্ররা আসলে এত বড় সরকারকে যে মানে পতন করতে পেরেছে, সেটাই অনেক। আলহামদুলিল্লাহ, আমরা এই সরকারকে পেয়ে অনেক খুশি। আমরা চাই, দেশবাসীও চাই যেন আমরা যেন মানে এই সরকারটাকে ধরে রাখতে পারি। আর আশা করি আমাদের এই সরকারও আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য অনেকটা কিছু করতে পারবে। আবারও নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।